আমি ধরেছি দেখেন, সুন্দর করে লও, হাতে লও। দেখেন কত বড় একটা মাছ দেখেন। এই যে দেখেন আমার ভাই হাতে নিছে, অনেক বড় কিন্তু মাছটা, মাত্র ধরে নিয়ে আসছে। পুরো এক হাত। 2 কেজি 2 কেজি। গাইস আমাদের পুকুর পাড়ে সাপ ধরেছে, সাপ 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 সাপ। কই সাপ কই? কত বড় সাপ? আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা গতকাল রাত্রে এসেছি আমাদের বাড়িতে, তো আবার সকালে উঠে দেখি আমার ফুপু আর ফুফাতো বোন চলে আসছে আমাদের বাসায় বেড়াইতে। ও আবার চিপস নিয়ে আসছে, এটা বলতেছে আপু তুমি নাও। এখানে আমার আম্মু দেখি ঘুম থেকে উঠে সব আমাদের মজার মজার পছন্দের খাবার রান্না করে রেখেছে। চিংড়ি মাছ, ইলিশ মাছ, তারপর হচ্ছে পিঠা, ডিম সেদ্ধ করছে, দেশি মুরগির ডিম, পরে সবাইকে ডেকে ডেকে দিচ্ছে। এখানে আবার পিঠা দিয়ে মিঠা দিয়েও খাওয়া হচ্ছে। এখানে আবার আমি ডিম সেদ্ধ খাচ্ছি। আর এখানে এই যে রানতে আছে কেটা দেখেন, আমার বড় ভাই রানছে। তুই এই রানছস এডি? এবার রানবে কিনা? রানদিন না তে বাইতে কি হওয়া? এ বাইতে আর বলে কেউ রান্ধন নেই নাই, আমরা ঢাকায় দাইছি দেখে ও আমাকে লাগে রান্না বাড়া করতেছে। আর এই পাশে চুলায় রস, এই যে রস না, ওই রস না, মিডা ফলাই না। এই যে এই পিঠা দেওয়া হবে রসের মধ্যে। আমাদের সুইমিং পুলে মাছ ধরা হচ্ছে, আর ওই যে আমাদের কি কয় মাস্ক পরুনি বয়ে রয়েছে, উই উই এনে বয়ে বয়ে খালি পেন্নর পেন্নর করে। আর এই যে দেখেন, আসলে আমরা বাড়িতে আসলে প্রচুর মজা করি, প্রচুর এনজয় করি ভাই বোনরা মিলে। আমি আমার রান্না করতেছিলাম, আমার ভাইকে বলছি তুমি জাল ঠেলা দাও আমি আসতেছি, তাই ও বসে গেছে রান্না করতে। বাড়ি ছোট কুনসি আর এটা হইছে বড় কুনসি। আর এটা সেটা পাগল। গাইস এই দেখেন, গাইস এই দেখেন, গাইস এই দেখেন, এই এক পাগল। আর এই যে দেখেন এখানে মাছ ধরা হচ্ছে। ওই যে ওই এক পাগল। আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না, আসলে যার ভাই বোন বেশি, যারা অনেক মজার, তারা কিন্তু এরকম মজা করে থাকতেই পছন্দ করে। আমাদের একা এক বাড়ি, আমি অবশ্যই আপনাদেরকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন আমার আব্বু এখানে মাছ ধরতেছে, আমিও নেমে পড়লাম মাছ ধরতে। আসলে ছোটবেলা থেকে আমি মাছ ধরতে খুব পছন্দ করি, আমি কিন্তু মাছ ধরতে জানি, আর কি পুকুরেই ধরতে জানি। আমাদের পুকুরে ছোটবেলা থেকেই মাছ হয়, যার কারণে মাছটা ধরি সবসময়। কারণ তখন তো আমার ভাই ছোট ছিল, বড় ছিল না, তখন মাছ ধরতাম আমি, এই জন্য আমি জানি। তো আমার ভাই বলতেছে কি তুমি যাও মাছ ধরতে, আমি চুলার পাড়ে বসি। পরে দেখলেন তো ওকে চুলার পাড়ে বসে আমি চলে আসলাম। আর আমাদের গ্রামের বাড়িটা কিন্তু খুব সুন্দর। এই যে দেখেন সরিষা ক্ষেত চারদিকে, অনেক সুন্দর। আমাদের একদম রাস্তার পাশে একটা বাড়ি, এই পাশে বিল, খুব সুন্দর। আর এখানে দেখেন একটা কই মাছ ধরতেছে আমার ছোট বোন, কই মাছ দেখে প্রচুর খুশি, সে কিভাবে ধরবে সেটা নিয়ে ব্যস্ত সে। আর ওইদিকে আমি, আমার ভাই আর বাবা কিন্তু এর মধ্যে মাছ ধরতেছি। আমি কিন্তু বড় একটা মাছ ধরেছি, আসলে গাইস শোল মাছ ধরছিলাম আমি এরকম হাত দিয়ে। তো আমার ভাই আবার বলতেছে তুই তো মাছ চপেতনি, তুই তো পাবি এই মাছ। তো এগুলা কিন্তু আসলে আমরা মজা করে বলি ভাই বোনেরা। তো আমাদের গ্রামটা কিন্তু খুবই সুন্দর, তার চাইতে সুন্দর আমাদের বাড়ির পরিবেশটা। এখানে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়। আমাদের যত রিলেটিভ আছে, ওই যে দেখেন গাইস আমার হাতে মাছটা কিন্তু আমি ধরে এই তো বালতির মধ্যে দিয়ে দিয়েছি। আমাদের এখানে রিলেটিভ যত যারা আছে সবাই এসে আমাদের বাড়িতে থাকতে অনেক বেশি পছন্দ করে। আমার মামাতো ভাইরা আসলে তো যাইতেই চায় না, আম্মুকে বলে ফুপু তোমাদের বাড়িটা অনেক সুন্দর, থাকতে মন চাই, শুধু মানে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়, এটা আর কি। তো এখানে আবার আমি মাছ ধরতেছিলাম, আর বড় আপু সব ভিডিও নিতেছিল আজকের। আমি কোনো ভিডিও নিতে পারিনি, কারণ আমি তো মাছ ধরাই ব্যস্ত ছিলাম আর আব্বুর সাথে মাছ বাছতেছিলাম। আজকে কিন্তু মাশাআল্লাহ অনেক মাছ পেয়েছি। গাইস এগুলো আমাদের পুকুর থেকে মাত্র আমরা ধরে নিয়ে আসছি। এই যে এই দুটো হচ্ছে শোল মাছ আর দুটো হচ্ছে পুঁটি মাছ। এই দেখেন আমার কত বড়, প্রায় এক হাতেরও বেশি মাছটা। আসলে ক্যামেরায় ছোট দেখা যাইতেছে, কিন্তু মাছ কিন্তু সাইজে অনেক বড়। এটা ধরছি আমি এটা আমি ধরেছি দেখেন, সুন্দর করে লও, হাতে লও। দেখেন কত বড় একটা মাছ দেখেন। এই যে দেখেন আমার ভাই হাতে নিছে, অনেক বড় কিন্তু মাছটা, মাত্র ধরে নিয়ে আসছে। পুরো এক হাত। 2 কেজি 2 কেজি। এখানে আবার দুইটা শাকার ফিশ মাছ পেয়েছিল, এগুলো আর কি আমি মিরপুর অ্যাকুরিয়ামে গিয়ে দেখেছিলাম। এই শাকার ফিশ এগুলো নাকি গ্রামের এইদিকে খায় না, অনেকে নাকি খায়। একটা ধরছিল আমার আব্বু, একটা ধরছিলাম আমি। আর এইখানে আমার কাকিরা, ভাবিরা, আম্মু আয়সা করতেছিল মাছ, আর কি কাটাকুটি করতেছিল। এখানে আবার একটা পোটকা মাছ, বালিশের মতো যে পেট ফুলে থাকে, সেই মাছ পেয়ে আবার আমার ভাই বালতিতে রেখে দিয়েছে। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।